সাবধান সাবধান, মন্ত্রী মশাই আসছেন কর চাইতে, সবাই টাকা কড়ি সব সরিয়ে রাখো। তাড়াতাড়ি সিন্দুক সরিয়ে রাখ হারু। এই রে, এই মন্ত্রী এসে সব নিয়ে যাবে। এই কোথায় সরাই, কোথায় সরাই, কোথায় সরাই। কি হে, খবর কি সবার? আগে আপনার কৃপায় না মরে বেঁচে আছি মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ, তোমরা বাঁচলেই তো আমি বাঁচবো। তা কিছু পয়সা করি ছাড়ো এবার। খালি হাতে বাজারে আসতে ভালো লাগে, যেতে ভালো লাগে না। আর বলবেন না মন্ত্রী মশাই, বিক্রি বাট্টা একদম নেই, বসে বসে মাছি মারছি। তাই বুঝি? চৌকির নিচে কি মাছি রেখেছো নাকি টাকা করি? চোখ কান খোলা রাখি বলেই তো মন্ত্রী হয়েছি। নাও নাও, এবার লুকিয়ে রাখা টাকাগুলো সব বার করে দাও দেখি, সোনা ছেলের মতন। ভাঙা দেয়াল, খেপা শিয়াল আর মন্ত্রীর খেয়াল, তিনটেই খুব ভয়ঙ্কর। ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, আমি সবাইকে সাবধান করেছিলাম। আজ আমি তোমাকে সাবধান করে দিলাম সাধন। এবার থেকে রোজ আসবো কর নিতে, সুরসুর করে সব বার করে দেবে। না হলে মহারাজকে বলে তোমাদের শুধু এই বাজার থেকে নয়, এই রাজ্য থেকেই উচ্ছেদ করে দেব। রোজ আপনাকে কর দিলে আমরা বাঁচবো কিভাবে মন্ত্রী মশাই? আমরা সবাই খাঁটি জিনিস বিক্রি করি, কাজেই তাতে লাভের পরিমাণও কম। আজ থেকে তবে ভেজাল মেশাও, লাভের পরিমাণ বাড়বে। চলি। না, বাঁচতে গেলে এবার থেকে ভেজালই মেশাতে হবে। বলো কি অমাত্য, খাবারে ভেজাল? আগে মহারাজ, সেদিন দাঁতে ভাত কাটতে গিয়ে কাঁকড় কাটলাম, দুধে জল, ঘিতে ডালডা, ভেজালে ছেয়ে গেছে গোটা রাজ্যটা। সে কি, মহারাজের চোখের আড়ালে কারাই ঘৃণ্য কাজ করেছে? আমাকে অনুমতি দিন মহারাজ, সব কটাকে ধরে কান মুলে আপনার সামনে নিয়ে আসি। না না, কান মুলতে হবে না, এমনি ধরে নিয়ে এসো। হয়তো একটু বেশি লোভের আশায় ভুল করে ফেলেছে। ওদের বোঝাতে হবে যে ভেজাল খাবার খেলে মানুষের শরীরের ক্ষতি হয়, আর মানুষের শরীরের ক্ষতি করে কোনো ব্যবসা চলতে পারে না। আমিও কি মন্ত্রী মশাইয়ের সঙ্গে? না থাক, আমি একাই যথেষ্ট। আমি দেখছি পুরো ব্যাপারটা। এতে হবে না, আরো চাই। কিন্তু আপনি তো এটাই চেয়েছিলেন মন্ত্রী মশাই। সে তো ভেজাল মেশানোর আগে চেয়েছিলাম। এখন তোমরা সবাই খাবারে ভেজাল মেশাচ্ছ, তাতে লাভের পরিমাণ বেড়েছে, তাহলে আমার করের পরিমাণও তো বাড়বেই। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আমরা এর বেশি কর দিতে পারবো না। কি বললে? এত বড় সাহস? দেখাচ্ছি মজা। সবাই চলো মহারাজের কাছে। এই যে মহারাজ, সব কটাকে ধরে নিয়ে এসেছি, সঙ্গে করে প্রমাণও এনেছি। কি প্রমাণ মন্ত্রী? এই যে, এই সাধনের দোকানের দুধ, এতে দুধ কম জল বেশি। তারপর এই এই এই- এই চাল, চালে কাঁকড় মিশিয়েছে না কাঁকড়ে চাল মিশিয়েছে বোঝাই দায়। আগে মানছি মহারাজ, আমরা ভুল করেছি, কিন্তু সব হয়েছে এই মন্ত্রী মশাইয়ের জন্য। আমার জন্য? এখন বলবে আমি তোমাদের ভেজাল মেশাতে বলেছি, যাতে আমাকে আলাদা করে কর দিতে পারো, তাই তো? কাউকে ছাড়বেন না মহারাজ, সব কটাকে ধরে কারাগারে ঢুকিয়ে দিন। না না, এখনই কারাগারে নয়, ওদের প্রথমবার সাবধান করে দিলাম। যাও যাও যাও, সবাই সৎ পথে ব্যবসা করো, যাও।
হয়েছে গো? আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। আর বলো না গিন্নি, আমাদের এই বদমাইশ মন্ত্রীর জন্য ব্যবসা করাই দায়। উনি প্রথমে ভেজাল মেশাতে বলে এখন ভেজাল মেশানোর জন্য অতিরিক্ত কর চাপাচ্ছেন। চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। এমনি এমনি ঠিক হবে না গো গিন্নি, এমন পেঁচে ফেলতে হবে যাতে আমরা ব্যবসার লাভও করতে পারি, আবার মানুষও ভেজালের হাত থেকে বাঁচতে পারে। সেই পেটে লাথি পড়লে ঘুরে তো দাঁড়াতেই হবে। পেটের সমস্যা পেট দিয়ে সমাধান করতে হবে গিন্নি। এবার মন্ত্রীকে আচ্ছা করে পেঁচে ফেলবো। তাহলে বুঝলে তো কি কি করতে হবে? মক্কম প্যাঁচ কষেছি সাধন। নাও নাও নাও, সবাই কাজে লেগে পড়ো। গতকাল বেটাদের আচ্ছা করে চমকে দিয়েছি, ওরা আর টু শব্দটি করবে না। এদিকে আমার ট্যাঁকও ভরবে। এই জোলাপ ঘর, জোলাপ কুটির, জোলাপ নিকেতন, সাধনের জোলাপ। কি রাতারাতি তোরা ব্যবসা বদলে ফেললি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আজ থেকে আমরা আরো বেশি করে ভেজাল মেশাবো। এবার থেকে লাভ হবে 5 গুণ। আর কর ওটা কত গুণ বাড়াবি? কিসের পয়সা? 1 পয়সাও দেব না আপনাকে। এত বড় কথা! এবার কিন্তু তোদের কারাগারে ঢুকিয়ে দেব, কেউ বাঁচাতে পারবে না। সে দিলে দিন, কিন্তু আমরা আপনাকে 1 পয়সাও কর দেব না। চলো চলো সবাই কাজে ফেরো, মন্ত্রীর সঙ্গে অকারণ তর্ক করে লাভ নেই। আমাদের অনেক ভেজাল মেশাতে হবে, আর লাভের গুড় পিঁপড়ে মন্ত্রী খেতে এলেই ঘাড় ধরে তাড়িয়ে দেব। বেশি বেশি করে ভেজাল মেশা জোলাপে, অনেক লাভ হবে বুঝলি। সেই পয়সা দিয়ে বউকে সোনার গয়না গড়িয়ে দেব। আমি নতুন বাড়ি বানাবো। আর আমি নতুন গাড়ি কিনবো, বুঝলে? এনাচ্ছি তোদের নতুন বাড়ি গাড়ি। ও বাড় বেড়েছিস তোরা, আজ তোদের একদিন কি আমার একদিন। দাঁড়া সবাই এখানে, আমি এক্ষুনি মহারাজকে ডেকে নিয়ে আসছি। একটাকেও ছাড়বেন না মহারাজ, আমি নিজের চোখে দেখেছি ওরা আবার ভেজাল মেশাচ্ছে। না না, এবারে আমি আর কিছুতেই মেনে নেব না। চলো দেখি। এই দেখুন দেখুন, সবাই কেমন নতুন ব্যবসা ফেঁদে বসেছে। এসব আমি কি শুনছি? তোমরা নাকি খাবারে আবার ভেজাল মেশাচ্ছ? কই না তো মহারাজ, আমরা তো সৎ পথেই ব্যবসা করছি। আবার মিথ্যে কথা! আমি নিজের চোখে দেখেছি তো তোদের জোলাপি ভেজাল মেশাতে। কিন্তু এরা যে অস্বীকার করছে মন্ত্রী। সাধন ঠিক বলেছে মহারাজ, আমরা ভেজাল মিশাইনি। মন্ত্রী মশাই যে আমাদের নামে অভিযোগ করলেন, কোনো প্রমাণ আছে কি? মন্ত্রী, কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আমি নিজেই। একটু জোলাপ খেয়ে দেখলেই খাঁটি আর ভেজালের তফাৎ বুঝে যাব। সাধনের দোকানের জোলাপ ভেজালে ভর্তি মহারাজ। এবার তাহলে আমার দোকানেরটা একবার খেয়ে দেখুন। এতেও ভেজাল। আমার দোকান বাদ যাবে কেন? এই দোকানের জোলাপেও ভেজাল। সব কটাকে কারাগারে ঢুকিয়ে দিন মহারাজ। বাবারে, ভেতরটা গুলিয়ে উঠলো যে। এ কি, আমাকে ঘিরে ধরলে কেন বাবা গো? আর বলুন দেখি, জোলাপে যদি ভেজাল থাকতো তাহলে এত তাড়াতাড়ি আপনার পেটে মোচড় দিল কিভাবে? ঠিকই তো মন্ত্রী। আগে এটা তো প্রকৃতির ডাক মহারাজ, যে কোনো সময় আসতে পারে। এর সঙ্গে জোলাপের সম্পর্ক নেই। উড়ি, না, আর পারবো না, আর পারবো না। এবার পথ ছাড়, পথ ছাড়, পথ ছাড়। না 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 না, আমরা কেউ পথ ছাড়বো না যতক্ষণ না আপনি সবটা স্বীকার করছেন। হ্যাঁ আমরা কেউ পথ ছাড়বো না। সত্যিটা মহারাজের জানা উচিত। কিসের সত্যি মন্ত্রী? ওরে বাবারে, মহারাজ এদের পথ ছাড়তে বলুন। সিংহদুয়ার পর্যন্ত চলে এসেছে, কিন্তু এবার সবকিছু এখানেই বেরিয়ে যাবে।
তার সঙ্গে সত্যিটাও বেরোবে। আমাদের পেটের সমস্যা আপনার পেট দিয়েই সমাধান হবে মন্ত্রী মশাই। বাবারে, ভুল হয়ে গেছে আমার। আমাকে আমাকে ছেড়ে দে রে। আমি মহারাজকে না জানিয়ে তোদের কাছ থেকে কর নিতাম। আমি তোদের বলেছিলাম ভেজাল মিশিয়ে করে টাকা বাড়াতে। সব স্বীকার করছি। এবার ছাড়, এবার পথ ছাড় বাবা, পথ ছাড়। মন্ত্রী, এসব তোমার কাজ? হায় হায় হায়, ভেজালের মধ্যে থেকে খাঁটি ভেজালটাকেই এতদিন চিনতে পারলাম না। হ্যাঁ, মন্ত্রীকে জব্দ করার জন্য দারুণ ফন্দি খাটিয়েছো তোমরা। এভাবেই মন্ত্রীকে আটকে রাখো। এবার মন্ত্রী মশাই বেরিয়ে গেল রে, সব সত্যি বেরিয়ে গেল। ইস, ছি 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 ছি।